গণতন্ত্রকে সুসংহত করা বা ফ্যাসিবাদ রুখতে শুধু আইন করে হবে না, যারা আইন মানবে তাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। এই কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জুলাই গণ অভ্যুত্থান 2024 স্মরণানুষ্ঠানে এই কথা বলেন তিনি। রিজভী আহমেদ বলেন, আবার কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠলে তখন শুধু আইন সুরক্ষা দেবে না, এক্ষেত্রে রাজনীতিবিদদের কিছু মৌলিক বিষয়ে একমতে পৌঁছাতে হবে। অনুষ্ঠানে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, সংস্কার নয়, রূপান্তর করতে না পারলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। আমরা গণতন্ত্রকে সুসংহত, শক্তিশালী, সুরক্ষা দেওয়ার জন্য যেসব আইন প্রণয়ন করা দেখলাম সবই করলাম, কিন্তু দেখা গেল যে আবার কোনো এক সময়ে কোনো ছিদ্র পথে ফ্যাসিবাদের উত্থান হয়ে গেছে, হয়তো আমাদের কোনো ভুল ত্রুটির কারণে বা নানা কারণে, কোনো দুর্বলতার কারণে। তখন কি এই আইনগুলো কোনো সুরক্ষা দেবে? দেবে না। কথা হচ্ছে যে মানুষগুলো মান্য করবে সবাই মিলে, তাদের মানসিকতার পরিবর্তন হতে হবে। যে সামাজিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা, আমি বলবো যে সাংস্কৃতিক ব্যবস্থা ফ্যাসিস্ট রেজিমকে সম্ভব করে তোলে, শুধু সম্ভব করে না, তার ফর্মটাকে স্থায়ী করে তোলে, তা যদি আমরা না বদলাই তাহলে এই ইনসারেকশন যেটা আমাদের শহীদেরা রক্ত দিয়ে করেছে, এটা তো অচিন্তিত পূর্বে